ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগ তাদের অস্ত্র উঁচু করে যুবকদের, তরুণদের, কিশোরদের বুকে গুলি ছুঁড়েছে। এই জঙ্গি সংগঠন বাংলাদেশের রাজনীতি করার আর কোনো অধিকার তাদের থাকতে পারে না। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মাঝখানে জামাতের স্লোগান এমন ভাবে শুনছিলাম, মনে হলো যে জামাতের ভিতর শিবির হারিয়ে গেছে। তো যাই হোক, একটু আগে শিবিরের একটা স্লোগান শোনা গেছে। আলহামদুলিল্লাহ, জামাত শিবির ভাই ভাই আমাদের কোনো, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের একটি সুযোগ করে দিয়েছে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, কোরআনে কারীমের দুটি আয়াতে কারীমা আমি আপনাদের সামনে স্মরণ করে দিতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আরেকটি আয়াতে কারীমা, ওয়া মাকারু মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন ওয়া হুয়া আরহামুর রাহিম। বর্তমান যে প্রেক্ষাপট আমাদের মাঝে সৃষ্টি হয়েছে, এই সৃষ্টির পূর্বে আমরা যখন জনাকীর্ণ কোনো সমাবেশ করতাম, আমরা যখন বলতাম ভাইরা ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর সবর সবর, আমাদের নেতৃবৃন্দ শহীদ হয়েছেন, অনেক ভাইদের জীবন ঝরেছে, অনেক ভাইরা চক্ষু হারিয়েছেন, তাদের হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, তাদের সহায় সম্পত্তি হারিয়েছেন, জীবনের সব নিঃশেষ হয়ে বছরের পর বছর কারাগারে ছিলেন। সে সময় যখন আমরা বলতাম শেখ হাসিনা যদি আরো 50 বছর থাকে কি হতে পারে, ততক্ষণ কি ধৈর্য ধারণ করতে পারবো? আমি মাঝে মাঝে প্রোগ্রামগুলোতে দেখতাম ভাইরা বুকের ডান দিকে বাম দিকে হাত দিতে, মনে হচ্ছে যে কেউ কেউ ভয়ে আতঙ্কে মিনিস্ট করার একটু সম্ভাবনা দেখা যাচ্ছিল। কিছু কিছু জায়গায়, কিছু কিছু এলাকায় আমরা দেখেছিলাম। আলহামদুলিল্লাহ, এত কষ্টের পরেও আমাদের ভাইরা ধৈর্য ধারণ করেছে, আমাদের ভাইরা সীমা লঙ্ঘন করেননি, এজন্য আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করেছেন। যারা হম্বিতম্বি করত, যারা 10 জন লোক যেখানে কথা বলতো, 10 জন লোক যেখানে অবস্থান করত, সেখানে যদি একজন লোক কথা বলতো, আওয়ামী লীগের 10 জনের মধ্যে 9 জনের মুখ বন্ধ থাকতো, যে একটু বেশি কথা বললে আবার খবর আছে, মামলায় ঢুকাই দিবে, চাকরি চলে যেতে পারে, এরকম অবস্থা ছিল আমাদের। প্রিয় ভাইরা আমার, আমরা এখন একটি ভাষা আমাদের কাছে খুবই পরিচিত, সেটি হচ্ছে আল্লাহ তাআলা ছাড় দেন তবে আমরা যেটা ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ তাআলা ধরা হচ্ছে কঠিন ধরা। ছাত্র জনতার যে আন্দোলন শুরু হয়েছিল এই দীর্ঘ বৈষম্যের বিরুদ্ধে, আমরা দেখেছি আমাদের নেতৃবৃন্দদের শাহাদাত, অসংখ্য ভাইয়ের ত্যাগ আর তিতিক্ষার বিনিময়ে একটি পর্যায়ে ছাত্র জনতার সম্মিলিত প্রয়াসে এই সরকারের, ফ্যাসিবাদী সরকারের যখন পতন হলো, আমরা দেখলাম আমাদেরকে নিষিদ্ধ করতে চেয়েছিল, তারা তো অনেক আগেই জনগণের হৃদয় থেকে নিষিদ্ধ হয়ে গিয়েছিল। এবং নিষিদ্ধ ঘোষণার 3 দিনের মাথায় যারা পালিয়ে যাবে না বলেছিল, তারা আমরা দেখেছি যে কুকুরের মতো লেজ গুটিয়ে তারা পালিয়েছে। এখন শুনছি যে ওনার নাকি ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, সেখানেও রাখা হবে কিনা এটা নিয়ে চিন্তা চলছে। আল্লাহ তাআলা যাদের জিল্লতি দেন, সেটা শুধু পার্শ্ববর্তী দেশের মাটিতে নয়, পৃথিবীর কোন জায়গায় তাদের মাটি হবে না ইনশাআল্লাহ। এবং বাংলাদেশি সহ এই সাবকন্টিনেন্টে এই স্বৈরাচারীদেরকে যেখানে দেখবে, আমার একটা আত্মবিশ্বাস জন্মেছে, তাদেরকে সেখানে মানুষ গণধোলায় দিয়ে শায়েস্তা করে পৃথিবীর বুক থেকে বিদায় দিতে পারে। তবে
তবে আমরা সেটা চাই না, কারণ তারা এত বেশি অপরাধ করেছে, তাদেরকে এই দেশে নিয়ে এসে মানবতা বিরোধী অপরাধী হিসেবে তাদেরকে সাব্যস্ত করে ফাঁসির কাছে তাদেরকে ঝোলাতে হবে। প্রিয় ভাইরা আমার, এতদিন কথা বলেনি মানুষ, এতদিন প্রশাসনের লোকরাও কথা বলেনি, এখন সবার মুখ ফুটেছে। শেখ হাসিনা কিভাবে গুলির জন্য নির্দেশ দিয়েছে, কিভাবে হত্যার জন্য নির্দেশ দিয়েছে, কিভাবে শাপলা চত্বরের লোকদেরকে আলেম ওলামাদের লাশকে গুম করে রাখার জন্য বলা হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে যে ছাত্ররা শ্রমিকরা শহীদ হয়েছে, তাদের লাশ গুম করার জন্য বলেছে। আজকে সব একে একে দেবালোকের মতো আমাদের কাছে স্পষ্ট হয়ে আসছে। সুতরাং বাংলাদেশের 1 নাম্বার কিলার এই শেখ হাসিনা। এই শেখ হাসিনার বিচার নিশ্চয় হবে। এবং বিভিন্ন জায়গা থেকে আওয়াজ আসছে, যেভাবে ছাত্র জনতার আন্দোলনে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগ তাদের অস্ত্র উঁচু করে যুবকদের, তরুণদের, কিশোরদের বুকে গুলি ছুঁড়েছে, এই জঙ্গি সংগঠন বাংলাদেশের রাজনীতি করার আর কোনো অধিকার তাদের থাকতে পারে না।